তো আবার চলে এসেছি ফিউচার গ্রিন, আর সামনেই পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখে কি অফার আছে সেটা জানার জন্যই গোপাল দাকে ডাকি। কৃষ্ণা, গোপাল দা কোথায়? আসছে গোপাল দা আসছে, মানে 5টার সময় আসার কথা, এখন 5:45 বাজে, এখনো আসেনি। বাইরের দিকে আছে কোথায়? লোকটাই কই? দেখতেই পাচ্ছে ওই সে সে এটা আবার কি? এটা কি নিয়ে আসছে এটা দেখতে হবে। একটু কাছে এসো, কাছে একটু দেখাও। এটা কি নতুন জিনিস নাকি? হ্যাঁ, কি হয়েছে? এটা কি তুমি পাহাড় থেকে ডিরেক্ট আসছো নাকি? এটা নিয়ে পাহাড় পাহাড় ডাকছে, তাই তো দেখছি। এটা কি? এটা কি বলো তো? এটা তো মোপেড চলে এসছে। চন্দ্রযান। চলো, এটা কি মোপেড? হ্যাঁ এটা কি মোপেড? হ্যাঁ, স্পিড কত আছে এটা? এটা তোমার লুনা আছে না, তোমার কাইনেটিক লুনা। লুনা, তার এই গাড়িটার দাম প্রায় 90,000 টাকার মতো। এইসব খারাপ রাস্তা এইসব গাড়ি তো একদম পারফেক্ট চলে। পারফেক্ট, ওই জন্য জানা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখা, এই বিভৎস একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছে এখানে। গাড়িটা দেখিয়ে দাও পুরো আগে। 16 ইঞ্চি হুইল, 16 ইঞ্চি চাকা, টিভিএস এর টায়ার, বেল্ট দেওয়া রয়েছে। ও হ্যাঁ, এটা তো বলা হয়নি তোমাকে। একদম, হ্যাঁ সেটা আমি বলছি তো। তাই বেল্ট মোটর, বেল্ট মোটর। এই দেখো মোটরটা দেখাও। ডবল স্ট্যান্ড করলে বোঝা যাবে। এই দেখো, আচ্ছা মোটরটা এখানে ভিতরে আছে তাই তো? এই যেখানটা মোটর আছে। আর এই তোমার বেল্ট, বেল্টটাও তো দুর্দান্ত বেল্ট দিয়ে করা হয়েছে। বেল্ট মোটরটা কিন্তু হেভি। ব্যাটারি জায়গা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা পুরো ব্যাটারির জায়গা। এটা হচ্ছে সারথি হিলম্যান তাই তো? সারথি হিলম্যান। বিল কোয়ালিটি তো দুর্দান্ত বিল কোয়ালিটি করেছে। হ্যাঁ, এটা ডবল স্ট্যান্ড করলে বোঝা যাবে এটা। মানে কোনো প্লাস্টিকের জায়গা নেই তাই তো? না, প্লাস্টিকের জায়গা আছে। সামনের এই মডগার্ড, আচ্ছা, আর এই পেছনের এই মডগার্ডটা, এইগুলো শুধু প্লাস্টিক। আর এইটা প্লাস্টিক আছে, এইগুলো প্লাস্টিক আছে, বাকি পুরো ফুল বডি হচ্ছে মেটাল বডি। হ্যাঁ, না এটা তোমার ফ্লেক্সিবল, তোমার কিছু হবে না। এই দেখো, আমি যদি এরকম করে ফেলি তাও কিছু হবে না এটা। হ্যাঁ, এটা 16 ইঞ্চি চাকা তাই তো? 16 ইঞ্চি চাকা আছে এতে। মানে যেরকম কাইনেটিক লুনাতে থাকে একদম সেমই আছে। সেম গাড়ি করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে এনেছি এটা, গ্রামেগঞ্জে গিয়ে। কলকাতায় ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, ওরা নিজেরা বানাচ্ছে, কিন্তু প্রবলেম আছে। এটা কোনো ডিলারকে দেওয়া যাবে না। আচ্ছা, কারণ আমি এখনো বুঝতে পারছি না যে এদের দেবার মানে ক্ষমতা কতখানি। মানে সাপ্লাই ক্যাপাসিটি আর কি। আজকের মানে ভিডিওটার পরে এটা ডিমান্ড কিভাবে আমি বুঝতে পারছি না। দেখা যায় যে ডিমান্ড যদি মানে খুব বেশি হয়ে যায়, আমি তো মানে সাপ্লাই করতে পারবো না। তাই এখন যে 8-9টা এনেছি, আগে আমি এটা দেখে নিই, আর ওদের সঙ্গে আলোচনা করে নিই যেটা তুমি মাসে কটা করে তুমি দিতে পারবে। একদম, হ্যাঁ। আর প্রাইসিং যা দেবো সে তো বুঝতেই পারছো হবে আর কি। এই গাড়ি অ্যাফোর্ডেবল হবে একদম। একটু ফিচারস দেখিয়ে দিই, তারপর আমরা বাকি ডিটেইলসে আসছি। সাসপেনশন কোয়ালিটি খুব ভালো দিয়েছে। এপারে একটা সাসপেনশন আছে, বোথ সাইড সাসপেনশন আছে। প্লাস গ্যাব্রিয়েলের দিয়েছে মনে হয় এটা। হ্যাঁ, গ্যাব্রিয়েলের দিয়েছে মনে হয়। আচ্ছা, সকারটা। আর এদিকে দেখি শাড়ি গার্ডও লাগিয়ে দিয়েছে। শাড়ি গার্ডও লাগানো আছে। হ্যাঁ, সব লাগানো আছে। পিলিয়নের জন্য এদিকেও ফুট রেস্ট আছে। এখানে দেখো মাল বওয়ার জন্য এগুলো করে দিয়েছে। এই যে আচ্ছা, মানে দড়ি দিয়ে যাতে কিছু বেঁধে নেওয়া যায় আর কি। বেঁধে নেওয়া যায়, এখানে করে মানে কনসেপ্টটা পুরো ভালো। এখানেও দিয়েছে দেখতে পাচ্ছি, এই তো এখান থেকে দড়ি যাতে ঢুকিয়ে করা যায় আর কি। এখান থেকে বোথ সাইডেও দিয়ে দিয়েছে। বাহ, এখানেও দিয়েছে, এদিকেও আছে। পিলিয়নের জন্য ফুট রেস্ট রয়েছে। আর অ্যাডজাস্টেবল হেডলাইট আছে। ও, অ্যাডজাস্টেবল হেডলাইট দিয়েছে। এটা সামনে এরকম করা যায়। দেখি, এটা এলইডি আছে তাই তো? এটা এলইডি আছে। হ্যাঁ, এলইডি আছে। এটা জ্বালাও দেখি। এই যে, আচ্ছা, এটা তোমার আগে পিছে করা যাচ্ছে। আর এটা তোমার দিনের বেলাতে লাইটের থ্রো যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। এটা আপ ডাউন করো, দুর্দান্ত লাইট হয়ে ফোকাস। আর এই হচ্ছে তোমার ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটর, সাউন্ড রয়েছে। আর ব্রেকও মানে নরমাল যেরকম স্কুটি হয় তার থেকে অনেক কোয়ালিটি বেটার আছে। দুটোই মানে তোমার ড্রাম ব্রেক হয়, এই কারণে এটা যেহেতু তোমার বেল মোটর না, টর্ক খুব হাই। হ্যাঁ, মানে একটুতেই মানে স্টার্ট করে চলে যাচ্ছে। তাহলে কি কি ফিচারস আছে দেখিয়ে দিই। এটা হেডলাইটের সুইচ রয়েছে এদিকে। হ্যাঁ, এগুলো হেডলাইটের সুইচ, এটা হর্ন, এটা সাইড ইন্ডিকেটর, এটা পার্কিং মোড তাই তো? আর এটা 1 2 3 মোড। পার্কিং মোডটা হচ্ছে না, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। ওটা 1 2 3 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে 2 3 চালানো যাচ্ছে না, 1ই চালাতে হচ্ছে। এত স্পিড হচ্ছে। এবং এটা আমি ঠিক করেছি 60 ভোল্ট এটা এই গাড়িতে দেওয়া যাবে না। আচ্ছা, এটা তোমাকে 48 ভোল্টে দিতে হবে। না তো আরো বেশি হয়ে যাবে না? 60 ভোল্টে অনেক বেশি টর্ক হয়ে যাচ্ছে। দেখি এটা একটু টপ স্পিডটা হালকা করে দেখিয়ে দিই। কি রে, আমরা স্কুটিতে করে এটা ঠেকে আছে নিচে, একটু ডবল স্ট্যান্ডাতে।
তাও হবে না, এই জায়গাটা অনেকটা নিচু আছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ ভেতরে দেখো। কালার এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দু রকমের কি রয়েছে, একটা হচ্ছে নরমাল কি, একটা হচ্ছে রিমোট যেরকম থাকে, আর এখানে একটা বক্স রয়েছে। বক্সটা একটু খোল, বক্সটা খুললে আর একটু ভালো বোঝা যাবে। ও টুকটাক কিছু রাখার জন্য আর কি। টুকটাক অনেক কিছু রাখা যাবে আর কি, ভালো যথেষ্ট বড়। তবে পিছনে আছে, তবে এটা আমি একটু খোল দেখি পিছনেটা। কৃষ্ণা যেহেতু ওদের বলেছি এই বক্সটাকে চেঞ্জ করে দিয়ে একটা জালের নেট করে দিতে, যাতে অনেক জলের বোতল বোতল রাখা যাবে আর কি। আচ্ছা, মানে উপরটা কেটে দিয়ে আর কি, মানে এই যে এটা পোর্শনটা। না, এটা পুরো খোলা যায় এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুলে এখানে একটা জালের একটা লাগিয়ে দেবেন। কিন্তু এটা থাকলে অনেক সেফটি না, ধরো আমি ওয়ালেট মোবাইল যদি কারো কিছু রাখতে হয়, সেটা আলাদা কথা, কিন্তু এটাতে জল বলো ঠিক আছে। তাহলে দু রকম অপশন করে দিও তাহলে। হ্যাঁ, একটা অপশন করতে হবে। যাদের লক লাগবে লক পেয়ে যাবে, যাদের বক্স লাগবে। আর এখানে তোমার এই যে এটাও রয়েছে, তোমার এই যে ফুট রেস্ট, এই দিকে বক্স দেখো রয়েছে। বক্স আছে, এখানে এমসিবি আছে। আচ্ছা আচ্ছা, মানে এইখান বাকি যে কন্ট্রোলার থেকে শুরু করে পোর্শনটা, এই পোর্শনটা আছে তাই তো? সবাই দেখো জল লাগানো তো কোনো চাপই নিতে তাহলে তো। বাইক করছিল, বাইকের অনেক দাম, হ্যাঁ, তো ওটা এনে শুধু আমার টাকা ইনভেস্ট হয়ে পড়ে থাকবে। এবার আমাকে নতুন কিছু আনতে হবে, তা আমি অনেক ঘোরাঘুরি করে আমি এই টাকা পেয়েছি আমি। একদম। এটা মোটামুটি বাইকের একটা মানে ফিলিং দেবে তোমাকে। আর মোটামুটি তোমার হাইট যথেষ্ট ভালোই আছে। হ্যাঁ। তোমার হাইটে যদি তুমি আরামসেই চালাতে পারছো, তাহলে যে কোনো হাইটের লোকজন এটা চালাতে পারবে, এবং এটা খুব শক্তিমান গাড়ি আর কি। হিলম্যান, ওই যে নাম দেওয়া আছে হিলম্যান। হ্যাঁ, চলো ভিতরে যাই নাকি, কালার অপশন গুলো দেখি কি কি কালার রয়েছে। হ্যাঁ দেখাও। চলো কৃষ্ণা ওঠো। এই 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 তো কালার অপশন দেখিয়ে দিই, কালার অপশন কটা আছে। এখানে একটা রেড রয়েছে, রেড, ব্লু আছে, ইয়েলো আছে। আচ্ছা, মানে রেড মানে হচ্ছে ডিফারেন্সটা শুধু হচ্ছে মডগার্ড আর ব্যাস ওইটাই। তাই তো? এখানে ইয়েলো রয়েছে, ব্লুটা দেখিয়েছি, ব্ল্যাকের অপশনও আছে, আর এদিকে গ্রিনের অপশনও আছে। মানে 5টা কালার অপশন अवेलेबल আছে আর কি। अवेलेबल আছে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা। স্টক কটা এসছে? একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা স্টক এসছে তাই তো? 8টা এসছে, আর 4টে বেরিয়ে গেছে সকালবেলা। ও 4টা বেরিয়েও গেছে। তো মোটামুটি গাড়ি তো আমরা দেখলাম টপ স্পিডও মোটামুটি ভালোই যাচ্ছে, দেখানোর বেশি দরকার নেই তাই তো? হ্যাঁ, এটার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 800 মোটর দিয়ে, একটা হচ্ছে 1000 মোটর দিয়ে। আচ্ছা, আমি 1000 এনেছি এই কারণে যে 1000-এর টকটা বেশি, কিন্তু এতে না একটা সমস্যা কোনো এগোচ্ছে, এটাতে কিন্তু মাইলেজ কম পাওয়া যাবে। আচ্ছা, এবার 800 মোটর টানলে কি হতো, একটু হয়তো স্লো চলতো, কিন্তু ওটাতে মাইলেজ ভালো হবে। আমি দেখছি পরবর্তীকালে তো ওটা আনবো হয়তো। সেটা ঠিক আছে, ফার্স্ট টাইম একটু আর&ডি চলছে আর কি। একটু আর&ডি চলছে এটা নিয়ে। তো যাদের টর্ক বেশি লাগবে, স্পিড বেশি লাগবে, তাদের জন্য এটা আছে। সেইভাবেই নিয়ে এসছি আর কি। তুমি এটা মিক্স করে আনতেও পারো, হ্যাঁ, সবকিছু করেই আনবো আমি, সবই থাকবে। তো প্রাইস যেহেতু ফিউচার গ্রিন এসছে, অ্যাফোর্ডেবল তো হবেই। অ্যাফোর্ডেবল হয়ে গেছে, কারণ এটা যে আমি ঠিক করেছি 48 ভোল্ট দেবো, এটা যে 60 ভোল্ট দেবো না। 60 ভোল্টের এটা অনেক বেশি হবে। 48 ভোল্ট দিয়ে 43 অ্যাম্পিয়ার দেবো। আচ্ছা, লিথিয়াম। তো মাইলেজটা তাহলে কত যাবে? মাইলেজ ওই 100 কাছাকাছি যাবে। আচ্ছা, দিয়ে তোমার এটা আমি দাম রেখেছি 77 বা 76 এর একদম। 76 বা 75 নাকি? 75 দেখতে হবে, মানে 75 থেকে 77 এর মধ্যেই পাবে। 75,000 to 77,000 এর মধ্যেই পেয়ে যাবে। এর মধ্যেই পেয়ে যাবে। আর যারা লিড অ্যাসিড দিয়ে নিতে চায় 5টা ব্যাটারি দিয়ে, লাভ নেই। ওই জন্য কম মাইলেজ লাগবে আর কি। ওই একই দাম 10,000 টাকা কম হবে হয়তো। 10,000 টাকা কম, মানে 65 to 75 এ চলে। 10,000 টাকার জন্য করার লাভ নেই। কারণ ধরো এই গাড়িটা যারা বাড়ির জন্য নিতে চায়, ডেলি হয়তো 7-8 কিলোমিটার, যারা সবজি নিয়ে যায়, যারা বাজারে, তার জন্য লিথিয়ামই ঠিক আছে। লিথিয়াম ঠিক আছে, লিথিয়াম ওই তোমার ওটা দিলে তোমার 65 পড়বে তোমার। 65,000 স্টার্টিং প্রাইস, তাহলে বলা যায় 65,000 তাই তো, ইনক্লুডিং অল। আর এই গাড়িটা তাহলে 5টা কালার অপশন পেয়ে যাচ্ছে। আর আজকে একটা ডিলার প্রাইস নিয়ে কথা বলার দরকার ছিল, তো যারা বলছিল বলবে না, এটা আমি এখনো বলছি না, কারণ এটা আরেকটু বাকি আছে আর কি। এটা সাপ্লাইটা ঠিক মতো হবে কিনা ব্যাপার আছে, কারণ সব ডিলারকে একটা করে দিলে অনেকক্ষুনি সব বেরিয়ে 30 টাকায় বেরিয়ে যাবে। সেই 30 টাকারই আছে কিনা আমি জানি না, আমাকে ওটা দেখতে হবে যে মানে ডিমান্ড বেশি আছে, সাপ্লাই বেশি নেই। হ্যাঁ, কারণ এই গাড়ির ডিমান্ড কিন্তু অনেক আগে থেকে ছিল কিন্তু। আর গাড়ির স্পেয়ার পার্টস থেকে শুরু করে সব তো পেয়ে যাবেন, সব ইন্ডিয়ান। এটা হচ্ছে মানে কমপ্লিটলি ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া। এটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গাড়ি আর কি। আমার কাছে যা আছে সব চাইনিজ। কেউ বলে এগুলো কি বলে জাপানিজ, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল, হচ্ছে একদম ইন্ডিয়ান গাড়ি। ইন্ডিয়ান গাড়ি, আর এর স্পেয়ার পার্টস ওর জন্য সবসময়। আর মেইন কথা এটা হচ্ছে তোমার ওই লুনার যেরকম মানে A to Z আছে, সেরকমই সবকিছু আছে। সবই বাইকে জানো তো, যেমন এটা যেমন হচ্ছে তোমার ওই হিরোর
হ্যান্ডেলে লক হ্যাঁ এটা হচ্ছে হিরোর পার্টস, এটা সব বের করে অ্যাসেম্বল করে লাগানো আছে এটা। আর যাদের অ্যাকচুয়ালি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দরকার ছিল তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এটা উঁচু গাড়ি বেশ, অনেক উঁচু গাড়ি এটা। আর তোমার খানাখন্দে তোমার এতে মফস্বলে যেগুলো মানে আর কি সাসপেনশনটা যেটা ভালো রয়েছে আর কি, দুর্দান্ত সাসপেন্সার আছে এটা, খেলতে খুব বেশি। তোমার ওয়েটও খেলছে না? না এটা দেখাতে পাচ্ছি না ঠিক মতো, আরো বেশি ওয়েট চাপাতে হবে। হ্যাঁ 400 কিলো অব্দি ওয়েট নেওয়া যাবে এটা, 400 কিলো পর্যন্ত ওয়েট নেওয়া যাবে। হ্যাঁ আর যারা এই যে পিছনে যে গ্যাব্রিয়েলটা আছে আর কি, গ্যাব্রিয়েলটা তো অনেক মোটা রয়েছে, তো এটাতে যারা এক্সটেন্ড করতে চায় তারাও তো করতে পারবে না। হ্যাঁ যেহেতু 500 কিলো লোড ক্যাপাসিটি আছে, এখানে একটু যদি বাড়াতে চায়, হ্যাঁ পিছনের সিটটা খোলাও যায়? হ্যাঁ খোলা আছে। আচ্ছা তাহলে এটা খুলে এখানেও মাল ক্যারি করে, এখানে মাল ক্যারি করে যাবে তো। এখানে হচ্ছে তোমার চালের বস্তা, এখানে হচ্ছে তোমার জালের বস্তা নিয়ে এই তোমার হচ্ছে পা রাখার জায়গা, এগুলো পা রাখার জায়গা। হ্যাঁ তবে এখানে তোমার পা রাখতে হবে না। এটা কত মাইলেজ পর্যন্ত করা যেতে পারে? এটা 250? না না, তাহলে আবার আলাদা করে আমাকে ডিকিস বক্স লাগাতে হবে। এই যে বক্সের যা পেয়ে চলছি ওই 100 অব্দি মানে মেরে কেটে আর কি। না যাদের অ্যাকচুয়ালি লং এর দরকার হয় তাদের জন্য আমাকে আলাদা করে বক্স বানিয়ে ব্যাটারি আলাদা করে দিতে হবে আমাকে। না এইটা বক্সটা তো যথেষ্ট বড় আছে, এখানে 100 মাইলেজ করা যাবে না? এটা যাচ্ছে না, 100 করা যাচ্ছে, 100 পুরো করা যাচ্ছে না, 150 200 গুলো করা যাবে না। আচ্ছা ওগুলো করতে গেলে দু সাইডে দুটো বক্স বানাতে হবে। সেটা আপকামিং দিনে তো করা যেতে পারে। হ্যাঁ এখন হয়তো করা যাচ্ছে না, বাট আপকামিং দিনে তো নিশ্চয়ই করা যাবে, সবকিছু হয়ে যাবে। সেটাই বলছি। এটা যদি কেউ ভাবে যে আমি লং ট্যুর করবো, ওই অ্যারেঞ্জমেন্ট আমি করে দেবো, ঠিক করতে হবে। তাহলে লিড অ্যাসিড দিয়ে স্টার্টিং প্রাইস তাহলে বলে আমরা 65,000 আর লিথিয়াম দিয়ে 75 to 77,000 এর মধ্যে পড়বে। তো তাহলে আজকে শর্ট ভিডিও রাখাও নাকি এটাতে? হ্যাঁ আর একটা বলে দিই যে সিঙ্গেল লাইট যদি কেউ আমার থেকে নেন, হ্যাঁ এখন আমি 21,500 দিয়ে দিতে পারবো। 21,500 মানে ডিলার প্রাইস? ডিলার প্রাইস বলছি, 21,500 দিতে পারবো উইদাউট ব্যাটারি, উইদাউট চার্জার, খালি গাড়ি। হ্যাঁ কোয়ালিটি খুব ভালো, সারথি X1টা। আর যদি একটুখানি লটে গাড়ি চলে, মানে মনে করো 20টা বা 30টা চলে, আমি ওটা 20,500 করে দিতে পারবো। 20,500? হ্যাঁ আর আরো বেশি দিলে আরো কমে যাবে নাকি? আরো যদি কেউ যদি 1 কন্টেনার তুলে নেয় 19,500। 19,500? হ্যাঁ 1 কন্টেনার 40টা থাকে আর কি। হ্যাঁ 1 কন্টেনার 19,500, 20,500, 21,500। বাহ, মানে এটা ডিলার প্রাইস। ডিলার প্রাইস। আর এটা ডিলার প্রাইস এখন তুমি ডিসক্লোজ করছো না? 21,500 আমি ডেলিভারিটা ফ্রি করে দেবো। ডেলিভারিও ফ্রি করে দেবে? হ্যাঁ 21,500 21,500 20,500 19,500 কিন্তু ডেলিভারি ফ্রি নেই। আচ্ছা মানে 21,500 তাহলে 8টা মিনিমাম নিতে হবে আর কি? হ্যাঁ 8টা নিতে হবে, যাতে আমি তোমার ডেলিভারি ফ্রি করে দেবো আপ টু 300 কিলোমিটার। 300 কিলোমিটার ডেলিভারি ফ্রি করে দেবো। আর এছাড়াও তো যা যা মডেল ছিল সেগুলো আছে, গাড়ি সবগুলো আছে। হ্যাঁ গাড়ি রোজ বেরোচ্ছে, আবার এসে যাবে। এটা খুব শর্ট ভিডিও হয়ে গেছে, এই সেদিনে ভিডিও করেছি। ঠিক আছে, এটা নতুন আপডেট তো আমরা এটা বলতে পারি যে আমরা গাড়ির সঙ্গে কোনো সোফা দিতে পারছি না, বা আমি গাড়ির সঙ্গে একটা গাড়ি দিতে পারছি না, কিন্তু যে প্রাইসিং করছি এটা আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং কোয়ালিটি যা দিচ্ছি সেটা আপনারা কমেন্ট করছেন, ভালো লাগছে বেশ। আর যেটা বলছি ওটাই কিন্তু মানে করছি একদম। 26 অ্যাম্পিয়ার বলে 20 অ্যাম্পিয়ার দিচ্ছি না, আমার কাছে এরকম কমপ্লেনও এসছে, সবার কাছেই আছে এরকম। হ্যাঁ যে না অন্য একজনের ডিলারের কাস্টমার সে আমাকে, সেটা তোমাকে না সেটা সবাইকেই করেছে। হ্যাঁ এটা খুব মানে এটা কাস্টমারটাই আর কি আমার মনে হয় কোনো একটা মানে প্রবলেম জানি না। না ওনার বক্তব্য যে অ্যাম্পিয়ার কম আছে, তা ঠিক আছে ওনাকে তাহলে তোমার কাছে এসছে, আমার কাছে এসছে, আরো 2-4টা ডিলারের কাছে ওকে। হ্যাঁ কেন এটা করে আমি জানি না কি পাচ্ছে না, ওনাকে তো অনেক অপশনও দেওয়া হয়েছে যতদূর তুমি জানো আর কি। হ্যাঁ এটা অপশন তো দেওয়া হয়েছে, কিন্তু উনি কোন অপশনে রাজি নন। তা আমি ওই ডিলারকে বলবো যে ব্যাপারটা বুঝিয়ে নেওয়ার জন্য, বন্ধু গ্রামের ডিলার একজন, ঠিক আছে। চলো আমি আর নামটা করলাম না। চলো তো মোটামুটি তাহলে আজকের আমরা এই নতুন যে গাড়িগুলো স্টক এসছে এটা দেখিয়ে দিলাম। যাদের গাড়িটা দরকার 65,000 স্টার্টিং প্রাইস আছে, ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, নিয়ে চলে যাক, তাই তো? ওই তোমার এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো ভিউয়ার্সের জন্য কিছু বলো। ভিউয়ার্সের জন্য আমি এই দিলাম তো, এগুলো নিয়ে এলাম। আমি 2 বছর আগে প্রথম এখানে নিয়ে এসেছিলাম, লোডার নিয়ে এসেছিলাম, তারপরে সেই আহানা 3 চাকা নিয়ে এসেছিলাম। এখন সেগুলো সবাই দেখাচ্ছে, এই আছে সেই এসে করছে, ওগুলো আমার 2 বছর আগে আনা হয়ে গেছে। এইটা কিন্তু এখন অব্দি কোনো ডিলার নিয়ে আসেনি, কারো কাছে নেই আর কি। কোমাকি যেটা নিয়ে এসছে ওটা তোমার হচ্ছে চায়না থেকে নিয়ে এসছে। না কোমাকির গাড়িটা অ্যাকচুয়ালি এতটা বড় না, কোমাকির গাড়িটা অনেক ছোট, ওটা হচ্ছে
30-60টা মডেল যে গাড়িগুলো হয় ওই গাড়িগুলো এটা, কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান গাড়ি। হ্যাঁ, ইন্ডিয়ান রোডের জন্যই তৈরি হয়েছে। সবকটা পার্টস আপনি এমনি বাইকের দোকানে পেয়ে যাবেন। আর এটা কানেক্টেড লুনা যেটা আছে তার তুলনায় যদি প্রাইস কম্পেয়ার করা হয় অনেকটাই সস্তা। হ্যাঁ, এবং এটা নন রেজিস্টার্ড গাড়ি। নন রেজিস্টার্ড, হ্যাঁ এটাও একটা নন রেজিস্টার্ড গাড়ি। লুনা হলে আপনাকে এটা রেজিস্ট্রি করে আরো খরচা করতে হবে, এবং তারপর তো পুলিশি ঝুটঝামেলা আছে। চলো এগুলো কিছুতে হবে না। চলো তাহলে ভিউয়ারদের জন্য কিছু বলো, ভিডিওটা শেষ করে দিলে। আপনারা আসুন, আমি তো করছি, আপনি দেখা যাক তারপর কি হয়। তারপরে আসুক, তারপরে যা হবে দেখা যাবে নাকি?